মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে রোববার। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো রোববার একটু দেরি করেই উঠেছি ঘুম থেকে। তো এখন সবাই চা নিয়ে বসেছি আর রুনের ব্রেকফাস্ট হয়ে গেছে, ও ছাতু খেয়েছে। তো চলো চা খাওয়া যাক। সারাদিন কি করি না করি তোমরা সঙ্গে থাকো। তো দেখো, এখানে আছে চা, এখানে আছে জেলি পাউরুটি আর এখানে বিস্কুট। তো এইটা দিয়ে সকালটা শুরু করছি, একবারে ব্রেকফাস্টও করে নিচ্ছি। এই দেখো জেলি পাউরুটি। তো চলো খেয়ে পরে আসছি আবার। চলে এসছি এখানে বিছানা তুলতে। তো দেখো বিছানা তুলতে তুলতে না আমি একবার ভাবছি তোশকটা রোদে দিই, আবার ভাবছি থাক। তো এই করতে করতে দেখলাম যে না, বাইরে রোদ উঠেছে। তো জয়দীপকে বললাম তুমি কি তোশকটা একটু ছাদে দিয়ে আসবে, আর রোদটা উঠলে না মানে ভালোই কড়া ওঠে, তোমরা তো জানোই। তাই বললাম যে বাইরে দিয়ে আসবে তোশকটা। জয়দীপ বলছে দিয়ে দাও, তাহলে দিয়ে আসি। তারপর আবার ভাবছি থাক, এত গরম, আবার তোশকটা বাইরে দিলে গরমও বেশি হয়ে যাবে। এইসব ভাবতে ভাবতে তা যদি বলে না দিয়ে দিই, দাও ড্যাম ড্যাম হয়ে আছে দিয়ে দিই। তা তারপরে যে চাদরটা যাই হোক নামালাম, বললাম যখন দিয়ে দেবে তাহলে চাদরটা একবারে পাল্টে দেবো। তো দেখো এই যে তোশকটা দিয়ে দেবে জয়দেব এখন বাইরে, মানে একদম উপরের ছাদে দিয়ে দিলে না তোশকটা পুরো একদম শুকিয়ে মানে একদম কটকটা হয়ে যায় রোদে, মানে ঝরঝরা হয়ে যায়। তোশক দেখবে মাঝে মাঝে রোদে না দিলে কেমন ড্যাম ড্যাম পড়ে থাকে। আর এই ছোট এটা ভাবছি ফেলবো, আর ভাবছি থাক। আর এটা না ভীষণ ব্যথা হয়ে যায়, গুডলি গুডলি পাকিয়ে গেছে। গুডলি গুডলি পাকানোতে ব্যথাটা খুব হয়। তো চলে এসেছি রান্নাঘরে, আর এখানে ভাত হয়ে আছে, আর এখানে হচ্ছে চিকেন কষা। মানে ভাত হয়ে আছে বলতে এখানে এগ ফ্রাইড রাইস করা হবে, রুনের অত্যন্ত প্রিয়। তো এখানে এগ ফ্রাইড রাইস হবে, আর হবে হচ্ছে চিকেন কষা। তো চিকেন কষার জন্য জয়দীপই কেটেছে, কারণ যে আজকে রান্নাটা আজকেও ওই করবে। এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, আর হচ্ছে দই, আদা, আর চিকেন দো পেঁয়াজা হবে। তো এখানে হচ্ছে ক্যাপসিকামও কেটেছে। আর এখানে যে চিকেনটা আছে আমি এখন ধুয়ে নেবো, আর এটা মশলা পেস্ট হবে। তো আজকেও জয়দীপ রান্না করবে, কারণ যে চিকেন কষা আর এগ ফ্রাইড রাইস খাবে। তো ক্যাপসিকামটা যেটা দেখলে সেটা এগ ফ্রাইড রাইসেই যাবে। আর রুন এগুলো ভীষণ পছন্দ করে, আর ওর বাবার হাতেই পছন্দ করে। তো চিকেনটা আমি ভালো মানে আমি বানালেও ও খায়। তো জয়দেব বললো আমি করে দেবো। আর শনিবার রোববারটা জয়দেবের যেহেতু কোনো কাজ থাকে না, ও বলে রান্নাটা আমি করব। তো ঠিক আছে। যে সারাটা সপ্তাহ তো এক তরকারি খেয়ে খেয়ে মানে করতে হয়, কিছু করার থাকে না, কেন ভোর 5টায় আমাকে রান্না বসাতে হয়, তোমরা তো সবাই জানো। তো সেই জন্য এক তরকারি করে নিলে আর কি সুবিধা হয়, যদিও খেয়ে চলে গেল, রুনও খেয়ে চলে যায়, সুবিধা হয়। আর শনিবার রোববারটা আমরা একটু ভালো মন্দ আর কি খাওয়ার চেষ্টাটা করি। আর রুন হচ্ছে এগুলো খুব পছন্দ করে, মানে চিকেন মাটন, যেরকম কালকে মাশরুমটা করলাম দেখলেই তোমরা। তো এইসব মানে ভীষণ পছন্দ করে ও খেতে। তো জয়দেব বলে আমি করব রান্না, তো করো, যেহেতু জয়দেব রান্না করতে খুবই ভালোবাসে। মানে এইসব জিনিসগুলো ও রান্না করতে ভালোবাসে, তো করলে পরে আমারও একটু রেস্ট হয়, আর আমি বাকি কাজগুলো একটু টুকটাক করতে পারি। তো কেটে বেটে সব আমি দিই, ও রান্নাটা করে। তো আজকে যেহেতু রুনকে স্নান টান করালাম, আর উঠতেও দেরি হয়েছে, তো বললো তুমি ওই দিকটা ওকে স্নান করো, ওই দিকটা আমি কেটে নেবো। তো হয়ে যায়, এই দেখো প্রস্তুতি চলছে রান্নার। তো চলো পরে আসছি, তোমরা দেখতে থাকো। দেখো ফ্রাইড রাইসটা বানানোর জন্য এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা ভাজা হলে তারপরে এখানে দেবে ডিম। তো দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা ভাজা হওয়ার পর এখানে দেওয়া হয়েছে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু যখন মানে হয়ে যাবে সাতলানো, তখন এটাতে ডিম দেবে। তো দেখো এবার ডিমগুলো ফাটিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এবার ভালো করে সাতলানো হবে। তো দেখো ভালো করে মিশিয়ে দেবে। এবার এটাকে পুরো ভাজা ভাজা করার পরে ভাতটা দেওয়া হবে।
দেখো ডিম, ক্যাপসিকাম, পেঁয়াজ পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে সসগুলো পড়বে। যে প্রথমে পড়লো ভিনিগার, তারপর হচ্ছে সয়া সস, চিলি সস, টমেটো কেচাপ। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে দেবে। তো দেখো সস দিয়ে পুরো ভাজা ভাজা করে নিয়েছে। এবার এটাতে যে অল্প অল্প করে ভাতটা দেবে, আর মানে ভাতটা না একটু ঝরঝরা করবে তোমরা। আমাদের প্রথমে তো প্ল্যান ছিল না যে ফ্রাইড রাইস হবে, হঠাৎ করে প্ল্যানটা হয়েছে, তো একটু ঝরঝরা করলে ভালো হবে। তো এই ভাতটাকে এবার দিয়ে আস্তে আস্তে করে নাড়িয়ে নেবে। তো দেখো অল্প অল্প ভাত দিয়ে এইভাবে নেড়ে নেবে। আর তোমরা কে কিভাবে ফ্রাইড রাইস বানাও আমাকে কমেন্টে জানিও, আমিও চেষ্টা করব তোমাদের মতন করে বানানোর। ভাতটা ঝরঝরা হলে মানে ভালো লাগে খেতে। তো যাই হোক, কোনো ব্যাপার না, পরের বার যখন প্ল্যান হবে আগের দিন থেকে তখন ভাতটাকে একটু ঝরঝরা করে নামাবো। চলো আসছি করে। তো দেখো রান্না বান্না শেষ করে এই যে এইটা করলাম, এইটা না এই ম্যাট্রেসটা মানে রুনের ম্যাট্রেসটা আর কি এখানে পাতা হলো। আর এই দিকটা শর্ট পড়ছে বলে এই দিকটা হচ্ছে ওই আগে যে আমরা নিচে শুতাম এই গদিটা আর কি, মানে কি বলে এটাকে, গদি মোনা বলে এটাকেই, যে এই দিকটা পাতলাম ভাঁজ করে। কারণ যে ওই এটা পাতা ছিল তো, আর তার উপরে যখন তোষকটা পাততাম পুরো কোমর আর পা ব্যথা হতো। তো এইটা এই দিকটায় পাতলে পারে কি হবে, মানে দুটো আর কি হলো, আর এই দিকটা পড়ে যাবে না। এতে আর যদি এই দিকটা পাতি তাহলে পড়ে যাবে। এবার এর উপরে যে তোষকটা পেতে দিয়ে তারপরে দেখা যাক, আশা করি ঠিক হবে জিনিসটা। তো যতদিন না মানে ম্যাট্রেসটা কেনা হচ্ছে ততদিন রুনের তোষকটা ছিল, তো ভালো রুনের তোষকটাই উপরে পেতে দিই। কারণ যে খুব কোমর আর পা ব্যথা হচ্ছে, মানে ওরকম করে গুটলি গুটলি পাকিয়ে গেছে আগের তোষকটা, আর তারপরে উপরে এটা দেওয়া হয়েছে, মানে পুরো মানে সারা শরীর মনে হয় ব্যথা। তো সেই জন্য আর কি জয়দীপ বললো যে তাহলে রুনের তোষকটা তো পড়েই আছে, রুনের তোষকটা এখানে পেতে দিই তাহলে ঠিক হবে। আর গরমে মুছতে মুছতে না দেখো চুল মূলের কি অবস্থা। তো চলো কাজ সেরে নিই, তারপরে আসছি আবার। তো হয়ে গেল আয়রন করা, আর অল্প জমেছিল ওই জন্য মানে সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেল করা। আর শ্যাম্পু করেছি মাথায়, তো সেই জন্য চুলটা আর কি খুলে রেখেছি, চুলটা ভেজা এখনো। তো কালকে যেটা মানে বলতে চাইছিলাম যে খুশির খবরটা, তো সেটা আমি আজকে দিচ্ছি, কালকে দেওয়া হয়নি আমার আর। তো সেটা হলো আমাদের এখানে দুর্গাপুজো হবে। তো এখানে এক কাকিমা আসেন আমাদের বাড়িতে, তো উনিও বাঙালি, কলকাতার ভাষী।
তো পরিচয় হয়েছে আমাদের সাথে, তো আসেন আমাদের বাড়িতে। তো দুর্গাপুজোর সম্বন্ধে আর কি কথা হয়েছিল যে কলকাতায় কত ভালো হয়, এ হয় যা হয় আর কি, তো এখানে মানে হলে ভালো হতো। তখন বলেছে হ্যাঁ এখানেও হয়, এরকম জিপমের বলে একটা জায়গা আছে, ওখানে হয়। তো কাকিমাদের বাড়িতে আর কি আসেন ওনারা, ওই দাদারা আর কি কাকিমার বাড়িতে আসেন। তো ভালোই হয়েছে। তো আমি মনে হচ্ছে ঠিক আছে তাহলে আমাদের বাড়িতেও নিয়ে এসো, কথা বলবো, ভালোই হবে, সবাই মিলে যাব। তো যাই হোক আমাদের বাড়িতে এসছিলেন আর কি দাদা। তো কথাবার্তা হলো, সব কিছুই হলো, জয়দীপকে কার্ড দিয়েছে পুজোর। তো মানে এত ভালো লাগছে না জেনে যে যাক পুজোটা হয়। নালে দেখো নিজের জায়গা আর অন্য জায়গা একটা ব্যাপারটাই আলাদা থাকে। নিজের জায়গায় যেমন সব কিছু করা যায়, আর এখানে পুজোটা হলে দেখবে সব আনন্দটা করা যায়। তো সব কিছুই তোমাদেরকে শেয়ার করব, যতটা পারবো ভিডিও করার চেষ্টা করব। আর এখানে সব কিছুই হয়, মানে খাওয়ানো দাওয়ানো, পুজো শুরু মানে যাবতীয় যা যা হয় আর কি, পুজো সব কিছুই করা হয়। তো জানতে পেরে মানে এত মনটা ভালো লেগেছে না, মানে কি বলবো, যে যাক একটা হয়, মানে ভীষণ ভালো লেগেছে মনটা। তো যাওয়া যাবে, সব কিছুই করা যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।